ওয়েলকাম ফ্রেন্ডস, নমস্কার। আজ আমি মাটন রান্না করছি, খাসির মাংস। সবচেয়ে প্রথম আমি আলু এইভাবে এক পিস করে কেটে নেব, আর পেঁয়াজ টমেটো কুচি করে কেটে নেব। এখন আমি একটা বাটা মশলা রেডি করব, যার জন্য জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা দিয়ে একটা পেস্ট করে নেব। এখন সবচেয়ে প্রথম মাংসকে আমি ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। আপনি যদি চান এর মধ্যে একটু সর্ষের তেলও মিশিয়ে রাখতে পারেন। আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। এটা খুব সহজভাবে রান্না হয়ে যাবে, এটা বেশি করতে লাগবে না। জাস্ট আমরা একটু মাংসটাকে ভালো করে মাখিয়ে রাখবো। আমার এই হলুদটা বেশি ভালো রং না, সেজন্য বেশি রং হয় নাই হলুদে। সবচেয়ে প্রথম আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হলে আমি ফোড়ন দেব। তার জন্য জিরে 1 চামচ আর গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যতক্ষণ একটু নরম হয়ে যাচ্ছে, হালকা রং হয়ে যাচ্ছে, ততক্ষণ ভাজবো। ভেজে টেজে এর মধ্যে মাংস দিয়ে দেব। মাংসটাকেও 2-3 মিনিট ভালো করে পেঁয়াজের সাথে ভাজবো। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে তারপর এটাকে ভালো করে কষাবো। এখন মাংসতে যদি নুন একটু কম দেওয়া থাকে তাহলে একটু নুন দিয়ে দিতে পারেন। আর এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আমি এদিকে পাশে গরম জল ফুটাতে বসিয়ে দেব। এখন টমেটো যে কেটে রেখেছি ছোট ছোট টুকরোতে, সেগুলো সাথে ভেজে নেব। এভাবে টমেটো দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। টমেটো যখন গলে যাবে, নরম হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাবো। নাড়াতে হবে, নাহলে মশলা নিচে লেগে যাবে। এই দেখুন, এখন আমার টমেটোটা অনেকখানি গলে গেছে। এই সময় আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে আলুটাকেও ভালো করে মেশাবো। আলু মেশানোর পরে আমি 2-3 মিনিট মতন আলুকেও এর সাথে কষাবো। এদিকে আমার জল গরম হয়ে গেছে, জল ফুটছে।
আমি এখন এই আলুটাকে একটু কষিয়ে তারপরে কুকারের মধ্যে দিয়ে দেব। তারপরে কুকারের মধ্যে দিয়ে বাস 4-5টা সিটি দিলেই আমার মাংস রেডি হয়ে যাবে। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি মাংস রান্না করার। এভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব স্বাদ। এভাবে আমার ভিডিওটা দেখুন, লাইক সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।